আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার ও বিরোধী দলের ঐক্যমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, সংকটের অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় অবৈধ মজুদ জব্দ, দাম বাড়বে কিনা সিদ্ধান্ত কাল। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামালারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। সবার জায়গা থেকে একটা পেরিগেশন এখনো চলছে। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আবার টাউন হল মতো বাজার, সেটা কিন্তু অস্বাভাবিক। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি, ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে ফয়সালা হয়ে গেছে বলেও জানান তিনি। আর জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি আছে সরকারের। তিনি বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। 300 বিধিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী। তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে তিনি জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির দৃশ্য তো পরিবর্তন নেই। অনেক পাম্প বন্ধ, খোলা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন, তাই দ্রুতই ফুরিয়ে যাচ্ছে পাম্পের জ্বালানি। ওদিকে দৈনিক তেল প্রাপ্তির কোটা শেষ হওয়ায় পাম্পগুলোও তেল পাচ্ছেন না ডিপো থেকে। জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন, তেল প্রাপ্তি তদারক করতে সোমবার থেকে রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্বালানি তেলের জন্য দিনের শুরুতেই দীর্ঘ লাইন। অফিস শুরুর আগে একবার যানবাহনে তেল চাই। যদিও অনেকের গাড়িতেই জ্বালানির ঘাটতি নেই, তবুও যৎসামান্য হলেও নিয়ে হতে চান নিশ্চিন্ত। আমার অর্ধেক ট্যাঙ্কি ছিল, তা আমি এখন আর কি যতটুকু নিতে পারছি নিলাম। আমি এখন পর্যন্ত দেখি নাই কাউরে তেল থাকতো তেল নিছে। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামালারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। পরিবাগের এই ফিলিং স্টেশনে কেউ কেউ অপেক্ষা করছেন 2 থেকে 3 ঘন্টা। শাহবাগ ছাড়িয়ে অপেক্ষার সারি চলে গেছে কাটাবন পর্যন্ত। নিউ মার্কেট 2টা ঘুরিয়া ওদিকে পাম্প বন্ধ,
আজিমপুর থেকে আসছি। 5 লিটার তেল পেলে আমি পুরো একটা সপ্তাহ চলে যাবে, আমি আর এই সপ্তাহে আসবো না। গ্রাহকের এই অতিরিক্ত চাহিদা মেটানো যাচ্ছে না, তাই রাজধানীর অনেক পাম্প বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছে। মিরপুর রোডের সোনার বাংলা সার্ভিস সেন্টারে তেমনই চিত্র। তেলের ট্যাঙ্কার আসতেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। রবিবারও এই পাম্পটি 44,000 লিটার জ্বালানি বিক্রি করেছে। স্বাভাবিক সময়ে কখনোই একদিনে এত বিক্রি হয় না। সবার জায়গা থেকে এটা পেনিক ইস্যু এখনো চলছে। আমরা নর্মালি সোনার বাংলা থেকে 25 ম্যাক্স 30,000 লিটার সেল হয়। এটা প্রিভিয়াস অভিজ্ঞতা, আমি 15 ইয়ার্স এখানে আছি, এত সেল আমি কখনো দেখি নাই। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আমার টাউন হল মমতর বাজার, সেটা কিন্তু অস্বাভাবিক। আমাদের রিসিটগুলো আছে, এই যে আমাদের রিসিটগুলো ডিপো থেকে যেটা চালান করা হয়েছে, এটা থেকে আমরা মিল দেখতেছি যে মিল আছে কিনা। পাম্পগুলোতে জ্বালানি তেল ঠিকমতো দেয়া হচ্ছে কিনা তা তদারক করছেন মন্ত্রণালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, অতিরিক্ত তেল না নিতে গ্রাহকদের সচেতন করা হচ্ছে। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছেই না। আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অসহিষ্ণু হয়ে হাতাহাতিতে জড়ান অনেকে। এদিকে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে থেকে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। খুলনায় তেল নেয়ার সিরিয়ালকে কেন্দ্র করে মারামারিতে জড়ান গ্রাহকরা। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 600 শিশু, মারা গেছে 19 জন। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগেই, বাদ যাচ্ছে না নবজাতক। অথচ দেশে এই রোগের টিকা দেয়া হয় 9 মাস বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, 6টা টিকা দিছি, লাস্টেরটা দিয়ে 6টা টিকা। হাম হয়েছিল আর নিউমোনিয়া, এখন ওর নাকি শ্বাসনালীতে পানি গেছে। এখন সে আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে পাশের বেডে পাঠাই দিয়েছে। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। ভর্তি রোগীদের মধ্যে 1 বা 2 মাসের শিশুও আছে। 60 থেকে 70% বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। 38% বয়স 1 বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা 10% শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন 11 মাসের উম্মে হাবিবা। এটা কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে রোগ, সুতরাং আপনার সন্তানকে ভিড় এড়িয়ে চলুন, এবং যে সকল বাচ্চার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা গিয়েছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত এবং অন্য বাচ্চা থেকে সংস্পর্শ থেকে দূরে রাখা উচিত।